হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন বৃষ্টির কারণে আমরা আমাদের মুরগিগুলোকে ছাদের উপর তুলে ফেলেছিলাম। তাই আজকে সকালে যখন আমরা আমাদের মুরগির ঘরে যাই, দরজা খুলতেই দেখি মুরগির সবগুলো বাইরে বেরিয়ে চলে আসছে। ছাদে হওয়াতে এটা আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে আমরা সহজেই মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিতে পারবো। এতে করে মুরগিগুলোকে হাতে ধরে ধরে আর বাসায় ঢুকিয়ে দিতে হবে না, নিজে নিজেই বাসায় ঢুকে যেতে পারবে। যেহেতু মুরগিগুলো বাইরে চলে এসেছে, তাই সেগুলোকে বাইরেই খাবার দিয়ে দিলাম। মুরগিগুলোকে খাবার দেওয়া শেষ করে আমরা বাজার থেকে আবারও মুরগির জন্য খাবার নিয়ে আসলাম, যেহেতু আমাদের মুরগির খাবারগুলো শেষ হয়ে গেছে। যেহেতু আমরা বাজার থেকে কয়েক প্রকারের খাবার কিনে নিয়ে আসি মুরগির জন্য, তাই প্রথমেই সেগুলো ফ্লোরে ঢেলে মিক্স করে ফেলি। খাবারগুলো ভালোভাবে মিক্স করার পর সেগুলো আবারও বস্তার মধ্যে ভরে ফেলি। খাবারগুলো বস্তায় ঢুকানোর পর সেগুলোকে আমাদের ছাদে তুলে ফেলি, যেখানে আমাদের মুরগিগুলো রয়েছে। এরপর আমরা আমাদের যেখানে মুরগির খাঁচাগুলো রয়েছে সেখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খাঁচাগুলো রয়েছে সবগুলো এখন খালি রয়েছে, কারণ বৃষ্টির কারণে আমরা আমাদের মুরগিগুলোকে ছাদে তুলে ফেলেছিলাম। আর বৃষ্টির কারণে খাঁচাগুলো পরিষ্কার করা হয়নি, তাই এখনও নোংরা অবস্থায় রয়েছে। আর আজকে যেহেতু রোদ উঠেছে, তাই খাঁচাগুলোকে আজকে পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলবো। আর এইদিকে আমাদের যে নতুন খাঁচাটি তৈরি করতেছি সেটাও দেশি মুরগিগুলো পায়খানা করে একদম নোংরা করে ফেলেছে। প্রথমেই আমরা আমাদের বড় যে খাঁচাটা রয়েছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করতে লাগলাম। এখন যেহেতু খাঁচায় মুরগি নাই, তাই ভালোভাবে পরিষ্কার করতে আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। কারণ মুরগি থাকা অবস্থায় ভিতরে ভালোভাবে পরিষ্কার করতে গেলে মুরগিগুলো ভিজে যায়, এতে ঘন ঘন মুরগির ঠান্ডা লেগে যায়। এই জন্য এখন থেকে ভাবতেছি মুরগির মলগুলো আর এরকম পানি দিয়ে ধুবো না, এর নিচ দিয়ে মুরগির মল পড়ার জন্য ট্রে ইউজ করব, আর সেগুলো বের করে সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো। এতে করে মুরগির আর ঠান্ডা লাগবে না। খাঁচাটির ভেতরে বাইরে ভালোভাবে পরিষ্কার করতে লাগলাম, যাতে জীবাণুগুলো ধুয়ে ভালোভাবে চলে যায়। বড় খাঁচাটি পরিষ্কার করার পর এর পাশে যে ছোট খাঁচাটি রয়েছে সেটাও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেললাম। তারপর আমাদের দেশি মুরগির খাঁচাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম, কারণ এই খাঁচাটা আমাদের তেমন পরিষ্কার করা হয় না, আর এর নিচ দিয়ে অনেক মল জমে আছে। এতে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে, তাই মলগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তারপর আমরা যে নতুন খাঁচাটা তৈরি করতেছিলাম সেটাও একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম, কারণ দেশি মুরগিগুলো বৃষ্টির সময় এটার উপর উঠে বসেছিল, এতে পায়খানা করে অনেকটা নোংরা করে ফেলেছে। আমাদের কাজ করার সুবিধার্থে খাঁচাটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম। সব শেষে আমাদের মাঝখানের ফ্লোরটাও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিলাম, কারণ এটাও অনেকটা নোংরা হয়ে গেছে। পরিশেষে আমাদের খাঁচাগুলো একদম জকজকে পরিষ্কার হয়ে গেল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেগুলো আবারও মুরগিতে পরিপূর্ণ হয়ে যাবে। আজ এই পর্যন্ত। আপনাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।